তাদের স্থান হবে কোথায়? কালেমা যদি কালে একবার পড়ো, শুধু পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন পাঠ করলে ফাদাখালাল জান্নাত, তোমাদের স্থান হবে ওই জান্নাতের ভিতরে। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাকতে বলেন, নবীও আপনি তো আমাকে মহব্বত করে, আমার প্রতি মহব্বত প্রেম ভালোবাসা থাকার কারণে আপনি এই কথা বলে দিয়েছেন যে হ্যাঁ আমার প্রতি তোরা না বিশ্বাস করলে, কিন্তু যিনি আসমান জমিনের একচ্ছত্র মালিক তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর প্রতি একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলে তোমার স্থান আল্লাহ পাক জান্নাতে দেবে। নবীও আপনি তো কথাটা বলছেন আমাকে মহব্বত করিয়া, তাকে আল্লাহকে মহব্বত করে আপনি বললেন, কিন্তু আমি আজকে একটা দলিল দিয়ে যাই, যদি আমি সাইদুর হুজুরে একটা দলিল দেই আপনি নাও মানতে পারেন, ফতোয়া যদি আমাদের প্রধান বক্তা দেয় তাও না মানতে পারেন, কথা ঠিক কিনা কোন? আজকে মসজিদের ইমাম সাহেব যদি ফতোয়া দেয় নাও মানতে পারেন, গরুহাটি মসজিদের ইমাম সাহেব নাজির হুজুর যদি ফতোয়া দেয় নাও মানতে পারেন, আহারে থানা মসজিদের ইমাম সাহেব যদি ফতোয়া দেয় এটাও নাও মানতে পারেন, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার যদি প্রিন্সিপাল উনি যদি ফতোয়া দেয় নাও মানতে পারেন। আল্লাহ এই দুনিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব যদি ফতোয়া দেয় এটাও আপনি নাও মানতে পারেন। আহারে বাইতুল আল্লাহর ঘর কাবা ঘর এই মক্কা ঘরে যিনি ইমাম উনি ফতোয়া দিলে আপনি নাও মানতে পারেন। আল্লাহ পাক বলেন আমি এমন একটা ফতোয়া আজকে দিয়ে দেব, এই ফতোয়াটা দুনিয়ার কোন মানুষ কখনো পরিবর্তন করতে পারবে না। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ভিতরে প্রথম দিক দিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে, অথচ তারা মুমিন না। আল্লাহর প্রতি বিশ্বাস করলেও আখিরাতের প্রতি বিশ্বাস করলেও তারা কখনো মুমিন হইতে পারবে না। আল্লাহ পাক বলেন তাহলে মুমিন হবে কারা? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরেও বিশ্বাস স্থাপন করার পরেও যদি তারা সন্দেহ পোষণ করে তাহলে তাদের ঈমান থাকবে না, তারা মুমিন হতে পারবে না। কথা ঠিক কিনা কোন? সুম্মা লাম ইয়ারতাবু, যদি তাদের সন্দেহ যদি না থাকে তাহা হইলেই তারা মুমিন হতে পারবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মুমিন হবে তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে, এরপরে তারা কখনো সন্দেহ পোষণ করে না, তারাই হবে মুমিন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত মুমিনরা যদি কাজ করে কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ পাক বলেন তারা বিনয় নম্রতার সাথে খুশু এবং খুশুর সাথে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় অন্তরে নিয়ে এরা যদি আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা দেয়, যেটাকে নামাজ বলা হয়, এই নামাজ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় এরা হলো মুমিন। আর এই মুমিন হওয়ার কারণে এরা সফলতা অর্জন করবে, আর সফলতা অর্জন করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দেব। জোরে সরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নবী আমার নূরের পুতুল, নবী আমার নূরের পুতুল, জাগত করবেন উজালা, রোজ হাসরেন রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহা কালাম, আরশ কুরসি লৌহা কালাম, সৃষ্টি যাহার ওসিলায়, নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুই চারটি কথা যা বললাম, এর মধ্যে যদি গেলে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।